ইসরায়েলের যেই পরিকল্পনা সেটা আমেরিকা থেকে আলাদা কোনো পরিকল্পনা আমি মনে করি না। কারণ আমেরিকার যেই যারা অস্ত্র তৈরি করেন বা যেটাকে আমরা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি, তার সাথে ইসরায়েলের একটা সাংঘাতিক সম্পর্ক। এবং ইসরায়েল বেঁচে আছে আমেরিকার কারণেই। যদি আমি অনেক জায়গায় বলেছি যে খুব সহজে সমাধান করতে পারে যদি ইসরায়েলকে আমেরিকার 51 স্টেট হিসেবে যদি ঘোষণা দেয়, তাহলে অ্যাটলিস্ট আমেরিকার যে সংবিধান, যেটা প্রচণ্ড মানে প্রোগ্রেসিভ একটা সংবিধান অনেক অনেক ব্যাপারে, তাহলে অ্যাটলিস্ট ওই সংবিধানের জিনিসটা ইসরায়েল মানবে। তাতে যেই অ্যাপারথাইড সিস্টেম তারা এখন তৈরি করেছে, বিশেষ করে যেসব প্যালেস্তানিয়ানরা এখনও রয়ে গেছে, তারা রীতিমতো একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকে, সেই জায়গায় একটা বড় পরিকল্পনা আসবে এবং হিউম্যান রাইটসের ব্যাপারেও তারা আরো সোচ্চার হবে। সো 51 স্টেট করলেই হবে। তো আমেরিকার মানে ইসরায়েল অনেকটা আমেরিকার 51 স্টেট হিসেবেই, যার যেই সুবিধা পায়, যা মানে যা কিছু তারা তৈরি করে তার অ্যাক্সেস পায়, এমনকি যেই অ্যারোপ্লেনগুলো তৈরি করে অন্য দেশে বিক্রি করলেও কোর্ট কিন্তু তারা দেয় না কোনো দেশকেই, কিন্তু ইসরায়েলকে দেয়। তো যার জন্য ইসরায়েল ইজ এন এক্সটেনশন, আমি মনে করি যে আমেরিকারই একটা এক্সটেনশন। তো এক্সটেনশন হিসেবে স্ট্র্যাটেজি ওই একটাই যে আমার আধিপত্য হবে ইসরায়েলের মাধ্যমে হলে সুবিধা। এবং ইসরায়েল এটাও মনে রাখতে হবে যে অনেকটা লাস্ট কলোনিয়াল সেটেলমেন্ট, কারণ এটা তো সব মানে বার থেকে এসেছে, না বোঝা চেহারা দেখলে বোঝা যায় যে এরা মধ্যপ্রাচ্যের না, তাই না? তো এরা বেশিরভাগই হয় পোলিশ সিটিজেন ছিল, না হয় জার্মান, অন্য দেশ থেকে এসেছে, তো বা ইউরোপ থেকে এসেছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হলো লাস্ট কলোনিয়াল সেটলার কলোনিয়ালিজম বলা হয় থাকে।